আল্লাহ ঈশ্বর ভগবান গড একই, আগে একই। কি করে হলো বাবা? বলো চাঁদ কাজী কি মহারাজ, চাঁদ কাজী কি? ঠিক আছে বলো। এই কয়েদিকে এনেছি, এই সেই হারেস যা হিন্দু মুসলিম সবাইকে জ্বালিয়ে ছাড়ছে, হরি নাম দিয়ে দলে দলে লোক তার দলে আসছে। একে এনেছি হুজুর, বেয়াদবকে ওইখানে ছেড়ে দাও। এই এখানে এলে কি করতে হয় তাও তোমার জানা নেই। এখানে এসে সালাম দিতে হয়। আমি রাজা, আমি চাঁদ কাজী, আমাকে সালাম দিতে হয়, এটাও তোমার জানা নাই। হারেস বলে সালাম তো আপনারাই করেন না, আমি করি। সকালে করি, দুপুরে করি, সন্ধ্যায় করি, সব সময় সালাম করি, প্রণাম করি, সালাম করি। ঈশ্বরকে মানুষকে সব সময় প্রণাম করি। আপনাকে আপনি রাজা বলে নয়, আপনাকে মানুষ বলে আমি মনে মনে সালাম দিয়েই দিয়েছি। বেয়াদব কোথাকার, শিষ্টাচার জানে না। এই শোনো, তুমি জাতিতে কি বলো? প্রশ্নের উত্তর দাও। মুসলিম না হিন্দু না খ্রিস্টান, কোনটা? আগে আমি মানুষ। হ্যাঁ, তোমাকে জিজ্ঞাসা করা হলো কোন জাতি? আগে মানব জাতি। এ পৃথিবীতে ওই একটাই জাতি, সেটা হচ্ছে মানব জাতি। এখানে না হিন্দু আছে না মুসলিম আছে, এটা মানুষের গোড়া। আর এটা গোড়া ধর্ম, এটা কোনো ধর্ম নয়। এই জন্য আমি যেটা জানি সেটা হচ্ছে, আমি জাতি হচ্ছে মনুষ্য জাতি। শোনো, তুমি ভুলে যেও না বালক, তুমি অল্প বয়স, তুমি আল্লাহ নাম করো, কৃষ্ণ নাম, হিন্দুর নাম তুমি ছেড়ে দাও। মহারাজ কিছু মনে করবেন না, আল্লাহ ঈশ্বর গড যাই বলে সবই তো এক, সবই এক। আল্লাহ ঈশ্বর ভগবান গড একই, আগে একই। কি করে হলো বাবা? এই যেমন মনে করুন, হিন্দুরা জলকে কি বলে? কি বলে? জল বলে। আর মুসলিমরা জলকে কি বলে? ওরা পানি বলে। আর খ্রিস্টরা জলকে কি বলতে পারে? ওয়াটার বলবে। তাহলে তিনটে নাম পাওয়া গেল, ওয়াটার, জল আর পানি। আপনি বলুন তো মহারাজ, এই তিনটে জিনিস কি আলাদা? এ তো এক। কেউ বলে বৃষ্টি পড়ছে, কেউ বলে পানি পড়ছে, কিন্তু মূলত তো এক। বলে তাহলে কি কোনো আলাদা নেই? না, জলের কোনো কালার নেই, জলের কোনো কালার নেই। যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের রূপ ধারণ করে। তাই একই জনকে কেউ আল্লাহ বলছে, কেউ ঈশ্বর বলছে, কেউ ভগবান বলছে, কেউ গড বলছে। বলুক না, তিনি তো এক। যে যার যেটা ভালো লাগে সেটাই বলতে পারে। আগে হুজুরে বড় পেয়াদব, আপনাকে জলের মতো বুঝিয়ে দেবে, আপনি একে শাস্তি দেন। শোনো হারেস, তোমার কথা ধরেই তোমাকে বলি, আল্লাহ নাম, ঈশ্বরের নাম যদি এক হয়, আমি মেনেই নিলাম ঈশ্বর আল্লাহ এক, তাহলে তুমি ঈশ্বরের নাম বাদ দিয়ে আল্লাহ নাম নিলেই তো হয়। একই তো। আল্লাহ ঈশ্বর যদি একই হয়, তাহলে আল্লাহ নাম নিতে আপত্তি কথা? আমার এটাও একটা কথা।
এক যদি হয় ওটা ছেড়ে এটা নিলে আপত্তি কথা। যেমন মনে করুন এই তিন যা, যা বুঝেন এখানে যা কেউ বলে? যা মানে কি? এই তিন ভাইয়ের তিন বউ, আরে যা বলে না? আমাদের ওখানে বলে, আপনাদের এখানে বলে না। ওই একই রকম, ভাগ্য ভালো। তিন যা বাজারে বস্ত্রালয়ে গেছে, মানে কাপড়ের দোকানে গেছে। এই তিন যাকে অনেকগুলো শাড়ি দিয়ে দিয়েছে, না যেটা পছন্দ সেটা। তাই বড় যা বলছে, যাই বল তাই বল, হলুদ কালারের শাড়ি, লাল পাড়, এটাই সবচাইতে ভালো। মেজ যা তখন বলে, কি যে তোর পছন্দের ছিরি, আহা সবুজ শাড়ি খয়রা পাড়, হ্যাঁ এটাই সবচাইতে ভালো। ছোট তখন বলে, তোদের কারোরই পছন্দ ভালো নয়, আমার এটাই ভালো। ই হলো মানে হলুদ শাড়ি আর কালো পাড়, এটাই ভালো লাগে। এবার দোকানদার তখন বলে, আপনারা ঝগড়া করবেন না, দরকার হয় তিনটে শাড়ি তিনজন নেন, বলে ওই ভালো, ওর যেটা ভালো লাগে ও নিক, আমার যেটা ভালো লাগে আমি নেব। তাহলে কটা শাড়ি বিক্রি হলো? শাড়ি তিনটে, কিন্তু কালার যার যেটা পছন্দ সে সেটাই নিল। হুজুর আপনি বিচার করুন, তারা কি ভুল করলো? বলে না, যার যেটা ভালো লেগেছে সেটাই নিয়েছে, আপনি ধরে নেন। আল্লাহ আর ঈশ্বর এক, কিন্তু আমার ঈশ্বরের নাম ভালো লাগে তাই আমি হরি। হ্যাঁ, এটা ভালো লাগার ব্যাপার আছে, যার যেটা ভালো লাগে। একটা নামে নিষ্ঠা করুন, আপনি পেয়ে যাবেন, কাজ হয়ে যাবে। দুর্গা, কালী, সরস্বতী, কৃষ্ণ, শিব, যাকে ভালো লাগে আপনি ধরুন, নিষ্ঠার সহিত জপ করুন, সকল প্রাপ্তি হবে। শুধু মুক্তি হবে না, ভক্তি হবে না, যা সবকিছু সংসারের যাবতীয় জড় বস্তু প্রাপ্তি হয়ে যাবে না যদি নিষ্ঠার সহিত একজনকে ধরতে পারে। এই জন্য নিষ্ঠাটাই বড়, কোন নাম নিলেন সেটা বড় নয়। হ্যাঁ, তাহলে তুমি কি বলছো, তুমি হরিনাম ছাড়বে না? আগে না, প্রাণ গেলেও ছাড়ব না। খণ্ড খণ্ড হয় যদি যায় মোর প্রাণ, তথাপি না ছড়ব এই মধুর হরিনাম। খণ্ড খণ্ড হয় যদি মোর প্রাণ, তথাপি না ছাড়িব এই মধুর হরিনাম। খণ্ড খণ্ড হয় যদি যায় মোর প্রাণ, তথাপি না ছড়ব এই মধুর হরিনাম। তথাপি না ছড়ব এই মধুর হরিনাম। খণ্ড খণ্ড হয় যদি যায় মোর প্রাণ, তথাপি না ছড়ব এই মধুর হরিনাম। খণ্ড খণ্ড হয় যদি যায় মোর প্রাণ, তথাপি না ছড়ব এই মধুর হরিনাম। প্রাণ গেলে দেহটা টুকরো টুকরো হয়ে যাবে, তবু আমি হরিনাম ছাড়ব না। ভক্তমণ্ডলী মায়েরা, আবার বছর হরিনাম হবে, আপনারা আমরা অনেকেই চলে যাব, পৃথিবীতে হরিনাম হবে, কিন্তু বুঝে মরতে পারলাম না হরিনামটা কি। কি করে বলতে পারেন? দেহটা যদি খণ্ড খণ্ড হয়ে যায় তাও কোনো অসুবিধে নেই, কিন্তু তবুও আমি হরিনাম ছাড়ব না। কে আছিস? তোমার কত বড় সাহস, হরিনাম তুমি ছাড়বে না, আমি তার ব্যবস্থা করছি। এই যে এই যে এই শোনো পাইকেরা, এদিকে এসো, 5 জন মিলে একে ধরে নিয়ে যাও।
22টা বাজারে একে কষাঘাত করবে, বেত্রাঘাত করবে, চাবুক মারবে। 22টা বাজারে এর প্রাণ বেরিয়ে যাবে, মরে যাবে, তবে গিয়ে তোমরা বাঁচবে। এ যদি বেঁচে থাকে তাহলে তোমরাই মরবে। যাকে ধরে নিয়ে যাও, বারবার বলবে হরি নাম ছাড়। যদি ছেড়ে দেয় তাহলে ওকে ছেড়ে দিও, যদি না ছাড়ে তাহলে ওকে তোমরাও ছেড়ো না। এই নির্মম অত্যাচার আজ থেকে 500 বছর আগে এই পশ্চিমবঙ্গের মাটিতে ঘটে গেল ঘটনা। সে জায়গা আজও আছে, বুড়হন গ্রাম আজও সেই জায়গা যেখানে ঠাকুর হরিদাস জন্ম নিয়েছেন। তাই চাঁদ কাজী অর্ডার দিয়ে দিলেন, একে 22টা বাজারে মেরে মেরে এর বদন থেকে হরি নাম কেড়ে নাও। শুরু হলো দণ্ড দেওয়া। হরি নাম ছাড়, হরি নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, সামান্য দুঃখ পেলে ভগবানকে ভুলে যায়, সামান্য আঘাত পেলে ভগবানকে বলি
তুমি দয়াময় ন, আমি তোমার নাম গাইছি, আমার এত কষ্ট কেন? যারা চুরি করে, যারা লোককে কাঁদায়, তারা কত ভালো আছে, আমার এত দুঃখ কেন? আমি তো তোমার নাম গাই। ভুল ভুল। হরিদাস ঠাকুরকে দেখে শিখতে হবে, ইনি নামের আচার্য, নামাচার্য, ইনি গুরু। আপনাদের মনে থাকার কথা আমি বলেছিলাম, কিভাবে হরিনাম গাইব, একজন গুরু দরকার। সেই গুরুকে এই আচার্য, এই হরিদাস। হ্যাঁ, নাম কিভাবে ধরে রাখতে হবে দেখুন তিনি কি বলছে। তাকে মারছে, সোজা হয়ে দাঁড়াতে দিচ্ছে না, সমানে মেরে যাচ্ছে। একবারও কাউকে বলে না ভাই মেরো না, আরো মারো, জোর করে মারো। তোমরা আমাকে মেরে মেরে আমার প্রাণ কেড়ে। সারা রাস্তায় হাজার হাজার নরনারী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কি নিষ্ঠুর এরা, কত নিষ্ঠুর! এদের কি মায়া দয়া নেই, এদের কি মায়া! হরি আমার মানস, হরি আমার মানস, সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয়, আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, সুখে থাকো সুখময়। এদের কথা শুনবেন না ঠাকুর, তুমি যেখানে আছো সেখানে থাকো। এই যে এরা কাঁদছে, ভাবছে আমার কষ্ট হচ্ছে না ঠাকুরটা, এই আমার কর্মফল, আমি অপরাধ করেছি, তাই আজ আমি মার খাচ্ছি, এটা তোমার দোষ নয় ঠাকুর। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয়, ইথে যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয়, আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? ওগো দয়াময়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, সুখে থাকো সুখময়। হরি আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানুষ
সন্তাপনা আসিতে ইথে যদি তোমার দুঃখ হয়। এমন একটি পথ দেখিয়ে গেলেন ঠাকুর হরিদাস। দুঃখের শেষেই তো সুখময় বন্ধু দাঁড়িয়ে থাকে। কি পেলেন? হরিকে যে ভালোবেসেছেন, কি দিলেন আপনি? কতটা কষ্ট পেয়েছেন আপনি জীবনে? ছেলে মেয়ের জন্য কত কি করলেন, বিনিময়ে কি পেলেন আপনি? তারা আপনাকেই কাঁদালো। আর হরির জন্য আপনি কত কষ্ট পেয়েছে, ভগবানের জন্য আপনি জীবনে কি দিয়েছে, কি দিয়েছে তিনি? হরিদাস ঠাকুর এই বিপদে ভগবানকে আসতে না বলছে। আমাকে ওরা মারছে, একটা কথা ঠাকুর আমি অনুরোধ করব, যদি আসো তো এসো, আমাকে রক্ষা করার জন্য নয়। ওরা আমাকে মারছে, তুমি ওদের দোষ নিও না, ওদের দোষ নিও না, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। ওরা জানে না, ওরা পেটে দুটো খাওয়ার জন্য রাজবাড়িতে কাজ করে। আমাকে মারলে ওরা টাকা পাবে, ওদেরকে পেতে দাও ঠাকুর। আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? এসো না দয়া। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, যারা ভগবানকে ভালোবাসে তারা নিজেরা দুঃখ পাবে, তবু ভগবানকে দুঃখ পেতে দেবে না। আপনাদের একটা ছোট্ট কাহিনী বলি, বুঝতে সুবিধে হবে। একদিন ভগবান কৃষ্ণ আর অর্জুন এক রাস্তা দিয়ে ছদ্মবেশে যাচ্ছে। দেখি একজন ব্রাহ্মণ রাস্তায় বসে আছে, তার কোমরে ছুরি, শুকনো ঘাস খাচ্ছে। তিনি সাধু, কিন্তু তার কোমরে একটা ধারালো ছুরি। তা অর্জুন বলছেন যে কৃষ্ণ, ইনি যদি সাধু হবে তাহলে ছুরি কেন? তো কৃষ্ণ বলেন, ওনাকেই জিজ্ঞাসা করো। তাই যে সাধু বাবা, কি হয়েছে, কোথায় যাচ্ছেন যান, কোনো প্রশ্ন করার দরকার নেই। আগে না, মানে আপনি তো সাধু মানুষ, তাহলে আপনার কাছে একটা চাকু কেন, ছুরি কেন? ওটা কাজের জন্য, আমি 3 জনকে হত্যা করব বসে আছি। অর্জুন বলে, ঠাকুরজি এ তো তাহলে মহাখুনি, 3 জনকে খুন করবে বসে আছে, তাহলে ইনি সাধু হলেন কি করে? ভগবান কৃষ্ণ বললেন, জিজ্ঞাসা তো করে দেখি কাকে কাকে মারবে। সাধুজি, তাহলে আপনি এই 3 জনের মধ্যে কে কে এবং তাদের দোষ কি, কেন আপনি খুন করবেন বসে আছে? সাধুজি বলেন, একান্তই যদি শুনতে চান তাহলে শুনুন। প্রথম জন হচ্ছে প্রহ্লাদ মহারাজ, ওই যে হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ। ওকে যদি আমি এই তেমাতার মোড়ে পাই, ওকে আমি খুন করে ফেলব। অর্জুন বললেন, ব্রাহ্মণ, প্রহ্লাদ মহারাজের আবির্ভাব হয়েছিল সত্যযুগে, এটা কলিযুগ। আর এই কলিযুগে প্রহ্লাদ মহারাজকে মানুষ প্রণাম করে, আর আপনি তাকে খুন করবেন কেন? বলে, ওর একটা দোষ আছে। কি দোষ? এই দেখলেন, এই জায়গাটা দেখেন ভালোবাসা কি জিনিস। তা বলছেন ওর দোষটা কি? ও হরি ভক্ত, ঠিক আছে, তাহলে হরি নাম গাইবার একটা সময় নাই। ওর বাবা ওকে যখন আগুনে ফেলে দিল, মনে করুন তো,
আগুনে হরিনাম গাইছে। প্রহ্লাদ আগুনে পড়ে হরি নাম গাইছে, আর আমার হরি গোলক ছেড়ে প্রহ্লাদকে জড়িয়ে ধরেছে। আগুনটা কার গায়ে লাগলো? ভগবানের গায়ে লাগলো। প্রহ্লাদ বেঁচে গেল। আগুন তাপ জ্বলন্ত আমার গোবিন্দের গায়ে লাগলো। আপনারা কে আমি জানি না, বিচার করে বলুন তো ওকে কারা ভক্ত বলে? যে নিজে সুখে থাকলো, ভগবানকে ডেকে আগুনে ফেলে দিল। ও জানে না আমার ভগবানের কত কষ্ট হলো। অর্জুন কেঁদে ফেললে, তাই তো এমন ভালোবাসা তো আমাদের নেই। বিপদে পড়ে বরং ভগবানকে ডাকি, দেখা দাও, কৃপা করো বলি। কিন্তু সত্যি তো তাই, যাকে ভালোবাসি তাকে কি দুঃখে টেনে আনতে আছে? তাকে সুখের দিনে ডাকতে পারি, কিন্তু দুঃখের দিনে কেন ডাকবো? আচ্ছা, এটা বুঝে গেল। এবার বলুন তো আর দুজনকে, এই তো একজন বললে, বলে শোনো এই তিনজনের মধ্যে একটা মেয়ে মানুষ আছে, তাকে যদি আমি এখানে পাই ওকে আমি জ্যান্ত মেরে ফেলবো। বলে সে মেয়েটাকে, তার নাম দ্রৌপদী। হ্যাঁ, কৃষ্ণ এ তো আমাদের ঘরে ঢুকে গেল, আর দ্রৌপদী তো আমার স্ত্রী। সাধু, তা দ্রৌপদী কি এমন করলো যে আপনি দ্রৌপদীকে মারার জন্য? ওই মেয়েটা তো মানে যত রাজ্যের গোড়া, দোষের গোড়া। কেন, কি করেছে? ওই যে যখন তোমার স্বামী অন্যায় করলো, পাশা খেললো, তোমাকে পণ রাখলো, কিন্তু ওই মেয়েটার যখন বস্ত্র হরণ হলো, ও আমার গোবিন্দকে ডাকলো, আর আমার গোবিন্দ তখন ভোজন করছিলেন। ভোজন ছেড়ে দিয়ে দ্বারকা থেকে ভগবান ছুটছে দ্রৌপদীর কাছে। এবার আপনারাই বলুন, ওই মেয়েটা নাকি ভক্তিমতী, কি করে হলো যে ভগবানকে এক মুঠো খেতে দিল না? ওই সময় কেউ ডাকে। এই নিয়ম কিন্তু আজও পালন হচ্ছে। ভগবানের দুটো জিনিস দেখতে নেই, একটা হচ্ছে শয়ন আর একটা ভোজন। যখন ভগবানের ভোগ হবে দরজা বন্ধ করে দিতে হয়, আড়াল করে দিতে হয়, এটা দেখতে নেই। ভগবান যখন শয়ন করবেন, ওই শয়ন মন্দিরে উকি মারতে নেই, ওগুলি দুর্লভ, ওটা দেখতে নেই। তাই ব্রাহ্মণ বলছে, ওই মেয়েটাকে যদি আমি কোনোদিন পাই, ওকে আমি খুন করব। এই প্রেমের কথা শুনে অর্জুনের নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে। কৃষ্ণ এ তো ঠিকই বলছে, এটা তো প্রেম নয়, এটা তো ভালোবাসা নয়। আচ্ছা, ব্রাহ্মণ দুজনের কথা বললেন, আরেকজন কে? বলে সে হতভাগা। বলে নামটা বলুন না। বলে তার নাম হচ্ছে অর্জুন। অর্জুন তো কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ গেলাম, এ তো আমার নাম বলছে।
বলে সেটাই তো কথা। কেন কেন অর্জুন কি করেছে জিজ্ঞাসা করো না। ও তো চিনতে পারছে না আমরাই যে অর্জুন আর কৃষ্ণ, ও তো জানতে পারছে না, জিজ্ঞাসা করো। অর্জুন বলছেন আচ্ছা ব্রাহ্মণ, অর্জুন কি করলো? ও তো কৃষ্ণ সখা, কৃষ্ণের প্রিয়জন। বলে হ্যাঁ, কে যে বলে প্রিয় আমি তাই তো বুঝি না। ও কি করে প্রিয় হলো, ভক্ত কি করে হলো? বলে কেন? বলে আচ্ছা বলুন তো, ভগবান রথের সারথি হয়, ও ভগবানকে সারথি করে ও উপরে বসে আছে, ওর পায়ের তলায় ভগবান বসে আছে। আবার কিরকম মজা দেখো, ওই হতভাগা অর্জুন আমার কৃষ্ণকে বলে ওদিকে চলো, এদিকে চলো, সামনে চলো, ব্যাকে এসো। কৃষ্ণের আদেশ ব্রহ্মা পালন করে, আর এ অর্জুন কিনা কৃষ্ণকে আদেশ করে। ওকে যদি একবার পাই আমি মেরে। অর্জুন বলে কৃষ্ণ পালিয়ে চলো। এ চিনতে পারেনি সেই ভালো, না হলে তো মেরে ফেলতো। হ্যাঁ, তা অর্জুন বলছেন ব্রাহ্মণ, এখন তোমার ইচ্ছে করছে তোমার পায়ে পড়ে ক্ষমা চাইব। তুমি ঠিকই বলেছ, এটা ভালোবাসা নয়, এটা প্রেম নয়। যাকে ভালোবাসবো তাকে বিপদের সম্মুখে টেনে আনতে নেই। তাই আজকের লীলায় ঠাকুর হরিদাস বলছে প্রভু তুমি এসো না, তুমি এই বিপদে এসো না, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, শুধু এদেরকে কৃপা করো যারা আমাকে মারছে। এদের অপরাধ নিও না, অপরাধ নিও না, এদের অপরাধ নিও না, এরা কিছুই জানে না, অপরাধ নিও না, এরা কিছু জানে না, অপরাধ নিও না। এরা কিছু জানে না, এদের অপরাধ নিও না, এরা কিছু জানে না, এদের অপরাধ নিও না। আমার যা হওয়ার তাই হবে, অপরাধ নিও না, আমার যা হওয়ার তাই হবে, অপরাধ নিও না। বলো ঠাকুর হরিদাস কি, জোরসে বলিয়ে ঠাকুর হরিদাস কি। একদম। এখন হরিদাস ঠাকুরকে মেরে মেরে গায়ের মাংস কেটে কেটে ঝুলছে। ঠাকুর হরিদাস, এ কি আপনার লীলা? আপনি প্রভুকে জানান, কেন আপনি এত মার খাচ্ছে? কেন? হরি নাম করলে কি তার এত দুঃখ হয়, এত কষ্ট হয়? দেখুন ঠাকুর হরিদাস কি সুন্দর একটি কথা বললেন। না না, কষ্ট কথা, এই যে দাগ দেখছো, চাবুকের দাগ, মাংস কেটে ঝুলছে, এটা অন্য কিছু নয়। আমি অলংকারে পড়েছি, অলংকার পড়েছি। হলুধ্বনি হরিধ্বনি নিদাই গৌর হরিব। অলংকারে পড়েছি, গোবিন্দের দেওয়া আমি অলংকার পড়েছি, গোবিন্দের দেয়ায় অলংকার পড়েছি। আমি নাম গাই বলে অলংকার পড়েছি, নাম গাই বলে অলংকার পড়েছি। বলে হরি নামের অলংকার, আমি অলংকার পড়েছি, এই হরি নামের অলংকার।
তোরা যে যা কেন বলো না হে, অলঙ্কারে পড়েছি, যেন জন্ম জন্ম চলিতে পারি। অলঙ্কারে পড়েছি, কে বলে গৌর হরি হরি বলে, অলঙ্কারে পড়েছি, আহানি তাই গৌরাঙ্গ বলে, হানি তাই গৌরাঙ্গ বলে অলঙ্কারে পড়েছি। অলঙ্কার পড়েছি, তোরা যে যাই আমায় বলো না কেন, অলঙ্কারে পড়েছি। যে যাই আমায় বলো না কেন, অলঙ্কার পড়েছি। একটা জিনিস যেটা ঘটলো সেটা কি, 22টা বাজারে যারা মানলো তারা ক্লান্ত হয়ে পড়ল, তারা ভেঙে পড়ল, কিন্তু যাকে মারা হলো এতগুলো লোক মিলে, সে কিন্তু মাটিতে পড়ছে না, গায়ের রক্ত ঝরে যাচ্ছে, যেন রক্তের চাদর গায়ে দিয়েছে বেচারা, তবু হরি নাম গেয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ তিনটে বাণী, হরে কৃষ্ণ নাম ছাড়। এখন দুটো বাদ চলে গেছে, শুধু একটাই বলছে, যারা মারছিল তারা ক্লান্ত হয়ে পড়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরিদাস ঠাকুর বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বল 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 বল, হরে কৃষ্ণ বলে যা, হরে কৃষ্ণ বলে যা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম একটু বলুন রাম রাম। হাত তোলো ভাই, সকলে হাত তোলো, নিতাই গৌর প্রেমানন্দে। মুসলমানরা যারা মারছিল তারা বলে, ভাই তোর হরি নামের আনন্দের সীমা নাই, এতে যে কি আছে বুঝতে পারি না, ভালো লাগে, কিন্তু ভালো লাগলে তো হবে না, মহারাজ বলে দিয়েছে তোমাকে মারতে হবে, মেরে প্রাণ নিতে হবে, তবে আমরা বাঁচব। এখন কি করব ভাই হরিদাস, তুমি তাড়াতাড়ি মরে যাও না ভাই। হরিদাস বলে, আমি মরে যাব, তোমরা তো মেরে মারবে। বলে, যতই মারছি তুমি তো বেঁচে যাচ্ছ, আর আমরা এখন হরে কৃষ্ণ বলছি, এটা একটা অভ্যাস যোগ। এই হরে কৃষ্ণ নাম ছাড়, এই ছাড় ছাড় করতে করতে সব ছেড়ে গেছে, ওদের বদনে হরে কৃষ্ণ চলে এসেছে।
এখন অনুরোধ করছে, হরিদাস তুমি হরিনাম ছেড়ে দাও, আর না হলে তুমি মরে যাও। তুমি না মরলে আমরা মরে যাব। হরিদাস বলে, তাই কখনো হয়? দরকার হলে আমি মরে যাব, আমার জন্য যেন তোমরা না মর। একবার বলো হরি বল। বলে, হারেশ দরকার হয় আবার বলবো, তুমি শুধু মরে যাও। ঠাকুর হরিদাস বলে, তোদের জন্য আমি মরতেও পারি। আসলে এই মানব জীবনটা তো সেটাই রে। যদি শ্রীগালেও খায়, কুকুরে খায়, তাহলে তো কেউ খেলো, কারো উপকার হলো। আসলে জীবনে আমি তো কিছু করতে পারি না কারো জন্য। তা তোদের জন্য যদি আমি মরে যাই, তোদের ছেলে মেয়েরা আছে, আত্মীয় স্বজন আছে, তারা সুখী হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি না হয় মরেই যাব। শুধু আমাকে 5 মিনিট সময় দে। এই 5 মিনিটে আমি মরে যাব। আমি যখন মরে যাব, তোরা বেঁচে যাবি। আমাকে 5 মিনিট সময় দে। হরি ছাড়া এ জগতে আর কি আছে? বলো হরি ছাড়া এ জগতে আর কি আছে? হরি ছাড়া এ জগতে আর কি আছে? বলো হরি ছাড়া এ জগতে আর কি আছে? একই মনে ডাকিলে তারে, একই মনে ডাকিলে তারে, সকাল আর সাঁঝে হরি ছাড়া এ জগতে আর কি আছে? বলো হরি ছাড়া এ জগতে আর কি আছে? ভেবে দেখবেন, যত অহংকার, যত হিংসা বিদ্বেষ, সব তো ওই জন্য। হরি আছে বলে আজ আমি গান গাইছি, হরি আছে বলেই আজ আমি হরির সাধন করছি। আপনারা প্রাণ ভরে শুনছেন, হরি আছে বলে। হরি যদি বেরিয়ে যায়, আর কি থাকবে? হরি ছাড়া এই জগতে তাই গৌর হরি বল। আর কি আছে? হরি ছাড়া এ জগতে আর কি আছে? বলো হরি ছাড়া এ জগতে আর কি আছে? একই মনে ডাকিলে তারে, একই মনে ডাকিলে তারে, সকাল আর সাঁঝে হরি ছাড়া কি আর আছে এ জগত মাঝে? বলো হরি ছাড়া এ জগতে আর কি আছে? বলো হরি ছাড়া এ জগতে
আর কি আছে হরি ছাড়া এ জগতে আর কি আছে আর কি আছে বলে আর কি আছে হরি ছাড়া এ জগতে আর কি আছে আর কি বিরল এই লীলাটি বড় বিরল কেউ ইচ্ছা করে মরতে পারে মরে গেল ঠাকুর হরিদাস মরে গেল তবে বসে আছে শুয়ে পড়ে না শরীরটা উল্টে গেল না এরা নাড়িয়ে দেখলো শ্বাস প্রশ্বাস চেক করলো না বেঁচে নেই মরে গেছে বেঁচে গেলাম ও মরে গেল আমরা বেঁচে গেলাম ওকে মারতে পারি না বেটা ও জিন্দা পীর হ্যাঁ এই মুসলিম ধর্মের একটি বাক্য জিন্দা পীর হ্যাঁ এ হরিনামে সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ তাই এ মরে না কিন্তু দেখো নিজের ইচ্ছায় মরে গেল একবার ভেবে দেখো ভাই আমরা মানলাম ও আল্লাহকে জানালো এদেরকে দণ্ড দিও না ঠাকুরেরা জানে না আবার আমাদের জন্য ও মরে গেল সাধু কি জিনিস মাইরি দুটো পয়সার জন্য এরকম নোংরা কাজ করলাম তাকে মারলাম তাকে কষ্ট দিল কিন্তু সে লোকটা আমাদের জন্য মরে গেল আমাদের জন্য যার লাগি তোর কাঁদে রে প্রাণ সেই তো ভগবান ওই নজর লাগি তোর কাঁদে রে প্রাণ সেই তো ভগবান ওই যার লাগি তোর কাঁদে রে প্রাণ সেই তো ভগবান সেই তো ভগবান রে তোর সেই তো ভগবান যার লাগি তোর কাঁদে রে প্রাণ সেই তো ভগবান ও তুই তীর্থে তীর্থে খুঁজিস মিছে একবার দেখ না খুঁজে প্রাণ দেখ না খুঁজে প্রাণ যার লাগি তোর কাঁদে রে প্রাণ সেই তো ভগবান যার লাগি তোর কাঁদে রে প্রাণ সেই তো ভগবান এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারই প্রকাশ এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারি প্রকাশ আহা এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারই প্রকাশ এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারি প্রকাশ বলে এখনো তোর ভ্রমে গেল না দেখ না খুঁজে প্রাণ যার লাগি তোর কাঁদে রে প্রাণ সেই তো
ভগবান। নিতাই গৌর হরি বল। যারে লাগিত, যারে লাগিত, যারে লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। মরে গেছে। যাক বাবা, ও মরে গেল আর আমরা বেঁচে গেলাম, ভালোই হলো। চলো চাঁদ কাজীকে খবর দেওয়া যাক যে হরিদাস মরে গেছে। বলো মহারাজ চাঁদ কাজী কি? একটু বলুন না, শেষকালটা একটু বলে দেন, কিছু অসুবিধা নেই। বলো চাঁদ কাজী কি? বললেই বুঝতে পারেন, এই জন্য বলছেন। যাক ভালো হলো, চাঁদ কাজী বলছেন তো কি খবর কি? ওই জিনিসটার কি হলো? ওই পেয়াদবকে মারলি, কাফের, ওকে মারতে পারলি? আগে হুজুর আপনার কৃপায় মরে গেছে। বলিস কি রে, এ মরে গেল? এ তো মরার লোক নয়। তোরা ঠিক বলছিস? আগে হ্যাঁ হুজুর, শ্বাস প্রশ্বাস আর পড়ছেই না। আপনি নিজে দেখবেন, চলুন। দেখতে হবে বই কি, আমার তো বিশ্বাস হয় না এ লোক মরতে পারে। চল দেখি। এই চাঁদ কাজী এলেন, এই তো, এই তো দেখেন মহারাজ, দেখেন মরে গেছে। বলে মরে যদি যাবে, বসে আছে কে? হ্যাঁ, আরে যদি মরে গেল তুই বসে আছে কি করে? বলে কিন্তু আপনি দেখুন ওর প্রাণ নাই, শ্বাস প্রশ্বাস সব বন্ধ, তাহলে কি মরেনি? দাঁড়া আমি নিজেই দেখি। গায়ে হাত দিয়ে দেখলো, নাড়িয়ে দেখলো, নাকে দিয়ে দেখলো, শ্বাস প্রশ্বাস চলছে না। তো ভালো হলো, এ তো মরেই গেল যখন, তখন আর ঝামেলা কি? চলো একে কব্বর দিয়ে দাও। এ মুসলিমের সন্তান, হাবিবুল্লাহর সন্তান, একে কব্বর দেওয়াই হচ্ছে এই ধর্মের মূল হোতা। একজন পাতি লোক, সে তখন বলছে মহারাজ, মুসলিম ধর্মে কব্বর দিলে তার মুক্তি হয়ে যায়, হিন্দু ধর্মে তাকে পুড়িয়ে দিলে, দাহ করলে মুক্তি হয়ে যায়। এ যেহেতু মুসলিম হয়ে মুসলিম ধর্ম মানে না, আবার হিন্দু ধর্মের কীর্তন করেছে, আপনি বরং বিচার করে পুড়াবেন না, কব্বরও দেবেন না। বলে তাহলে কি করলে আপনারা খুশি হবে? একে হাতে পায়ে বেঁধে একে বরং গঙ্গার পানিতে ফেলে দেয়। তাহলে হিন্দু ধর্মও পালন করা হলো না, মুসলিম ধর্মও পালন করা হলো না। যাতে এ মুক্তি না পায় তার চাইতে গঙ্গার পানিতে ফেলে দেওয়া। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। 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 বলো নাচো তো শ্রী হরি কীর্তন মে।
শ্রী হরি কীর্তনমে সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তনমে নাচত শ্রী হরি কীর্তনমে উলুধ্বনি হরিধ্বনি নিদাই গৌর হরিব নাচত শ্রী হরি কীর্তন মে। একটা জিনিস ভালো লাগছে কি জানেন, বেচারা মরে গেছে আর আমাদের মরতে হবে না, তাই আনন্দে নাচছি। নাচত শ্রী হরি কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চাঁদ কাজী বলে হরে কৃষ্ণ নাম ছাড়াতে বলেছি, ধরতে বলিনি। বেটা যে হরে কৃষ্ণ করলো ও মরে গেল, তোরা আবার হরে কৃষ্ণ বলে। মহারাজ কিছু মনে করবেন না, ওকে ছাড় ছাড় করতে করতে আমরাই ধরে ফেলেছি। কি তো বলে তাহলে তোদের চাকরি যাবে যদি হরে কৃষ্ণ নাম করিস। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে কি করা যাবে? হরে কৃষ্ণ ছাড়বেন না চাকরি ছাড়বেন? চাকরি ছাড়লে বিরিয়ানি খেতে পাবেন না, আর যদি হরে কৃষ্ণ বলেন তাহলে মহাপ্রসাদ পাবেন। তা আমরা কি করি? হ্যাঁ, নাম ছেড়ে দেব কিন্তু চাকরি ছাড়বো না। হরি নাম ছেড়ে দেব, সৎ পথ ছেড়ে দেব, কিন্তু যেখানে অর্থ উপার্জন হয় যেটার দ্বারা, সেটাকে ছাড়বো না। কেননা ওইটাই আমাদের জীবিকা, ওইটাই আমাদের আনন্দ। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা এখানে একটা গোলমাল আছে, সেটা কি? আনন্দ সকলেই চায়, আমরাও চাই, সাধুরাও চায়, আপনারাও চান, কিন্তু আনন্দ যে কিসে আছে, কিভাবে পাওয়া যায়, এটাই মানুষ জানে না বলে এত দুঃখ চলছে। একটা কাহিনী আপনাদের বলি। তা সেই ভক্তমণ্ডলী মায়েরা তিনজন বন্ধু, মাতাল, এদের সংসারে সুখ নাই, কোনো আনন্দ নাই। বাড়িতে ঢুকলেই শুধু তুমি এখনো মরনি, এত লোকের মরণ হয় তোমার। আপনারা বলেননি সেই ভালো, এখানে আপনাদের গ্রামে এসব নাই বোধহয়, আমাদের ওখানে আছে। স্বামী ঘরে ঢুকলেই বলে তুমি এখনো মরনি, এত লোকের মরণ হয়। এই যন্ত্রণায় তিন মাতাল ঠিক করলো, ভাইয়া রে আর ঘরেও শান্তি নাই, জীবনেও শান্তি নাই, চল এই জমি জায়গা বিক্রি করে দিয়ে টাকা পয়সা নিয়ে কলকাতা পালিয়ে যাও, সেখানে ঘর ভাড়া নিয়ে আনন্দে মদ খাবো আর দিন কাটাও, পালিয়ে যাও। তিনজনে বলে তুই ঠিক বলেছিস, আমার স্ত্রীর অনেক গয়না আছে, বিক্রি করলে জীবন কেটে যাবে, চল পালিয়ে যাও। তিনজনে যুক্তি করে ব্যাগে করে টাকা পয়সা গয়না গাঁটি নিয়ে একবারে কলকাতা শহরে চলে। এখন ওরা ঠিক করলো, জীবনে একটু ঘুমিয়ে শান্তি পাই না, কলকাতায় সব চাইতে 100 তালা বিল্ডিং আমরা বাসা ভাড়া নেব, একবারে 100 তালায় উঁচুতে রুমে ফ্ল্যাট হয়ে ঘুমিয়ে যাও। কি এইবার তারা 100 তালায় বাসা নিয়েছে, ভাড়ায় ঘর নিয়েছে, বলে চল আগে হোটেলে খেয়ে আসি, মদ খাবো, বিরিয়ানি খাবো, আরো সব কত কি সব নাম আমি বলতে পারবো না, যা জীবনে খাই না ওগুলো খেয়ে মজা করে ঘুমিয়ে পড়বা, 100 তালায় ঘুমাবো। হোটেলে খাওয়া হয়ে গেল, মজা হলো, পা ঠিক জায়গায় নাই, নে মা তারা তুলে নে মা,
নে মা তারা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। আমার এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। ওই চরণ পাব সুরা খাব, এই বাসনা মনে মোর নে মা তারা তুলে। নে মা তারা। কিরকম হচ্ছে? মজা হচ্ছে না? ভালো লাগছে না? না না, কীর্তনের কথা বলি না, এই যে মদ খেলাম কিরকম হচ্ছে? বউ গালাগালি দেবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না, 100 তলায় গিয়ে ঘুমাবো। চল এবার উঠে পড়ি। তিনজনে 100 তলায় তো সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, লিফটের ব্যবস্থা আছে। লিফট, এই না লিফট দাবা। এরে কারেন্ট নাই, কারেন্ট নাই রে। হ্যাঁ, তাহলে 100 তলায় যাবি কি করে? মানে আমি বলছিলাম 1 তলায় নে, মদ খেয়ে উঠতে পারবি নি, তখন কথা শুনলি নি। এখন 100 তলায় উঠবি কি করে? বলে একটা কাজ কর, হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠব। তখন এক বন্ধু বলছে উঠতে উঠতে সকাল হয়ে যাবে, বিছানায় আর যেতে পারবে। চলে ওসব হার মানিস নি, বা হার মানিস নি, চল কোনো কিছুতে হার মানতে নাই, চেষ্টা তো করি। 100 তলা সিঁড়ি বাইবে, এই মাতাল সোজা হয়ে দাঁড়াতে পারে না, এরা সিঁড়ি বাই। বলছে বন্ধু 100 তলা কেন, গোটা 5 তলায় গেলে আমি কিন্তু মরে যাব, আমি পারবো নি ভাই। তখন একজন বলছে ওসব না, গল্প করতে করতে উঠবো, দেখবি পরিশ্রম হবে না, কখন 100 তলায় পৌঁছে যাবে। হ্যাঁ, এটা 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 কিন্তু ভালো। আর তাহলে কি গল্প বলবো? এখন তিনজনের জীবনের গল্প বলবো। এই জীবনের গল্প বলতে বলতে, তবে প্যাথেটিক গল্প, হ্যাঁ, সাদা মাটা গল্প না, প্যাথেটিক। জীবনে যত দুঃখ পেয়েছিস সেই গল্পগুলো কর। করতে করতে তুই প্রথমে করবি, তারপর ও করবে, আমি শেষে করব। দেখবি 100 তলায় উঠে পড়ব, কোনো কষ্ট হবে না। নে এই তুই চালু কর। সে তখন চালু করছে আর সিঁড়ি বাইছে। ভাইরে, কলেজে পড়তে পড়তে আম গাছের তলায় প্রেম হয়ে গেল। সেই রমিলা, আমার বইয়ের নাম রমিলা, ওকে আম গাছের তলায় যেরকম দেখেছিলাম, কিন্তু এখন সে জটিলা হয়ে গেছে। কোথায় কোথায় ঝাঁটা বের করে। আমার তো মরে যাওয়ার জোগাড়। যাকে ভালোবেসে বিয়ে করলাম সে এইরকম। বলে ভাইয়া জমে গেছে, আমরা তো 30 তলায় উঠে পড়েছি। দারুণ গল্প বলেছিস মাইরি, দারুণ। 30 তলায় উঠে পড়েছি। এইবার দ্বিতীয় তুই বল, ভালো করে তোর জীবনের গল্প বল, তারপরে আমি শুরু করব। এখন ও বলা চালু করলো। ও তখন বলছে ভাই রে, আমার গল্প শুনবি? বাইরে তোদের বুকে যন্ত্রণা হবে,
বলে সে যন্ত্রণা হোক 100 তলায় উঠতে হবে। তোর কত যন্ত্রণার গল্প আছে বল। বলে ভাই বিয়ে করেছি, তারপর বিদেশে কাজ করতে চলে গেছি, এসে দেখি আমার বউ নাই। এই আরে বউ নাই মানে কি মরে গেছে? না, সে গেলে তো শ্রাদ্ধ করতাম, সে তো অন্য লোকের সঙ্গে। হত ভাগা কথা কাজ, তুই বিয়ে করে মরে যাওয়া ভালো ছিল, তোর বউ অন্য লোক। ছি 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 ছি। কিন্তু তালার কত দূর? ওরে একই সর্বনাশ, এ তো 70 তালায় এসে গেছে। দারুণ দারুণ। এইবার দুজনে মিলে বলছে এইবার তুই চালু কর, এমন গল্প বলবি হ্যাঁ একবারে 100 তালায় উঠে যায়। সে তখন বলছে আমার গল্প, আমার জীবনের কথা যদি তোরা শুনবি তোরা মরে যাবি। এরা তখন বলে মরে যাই সেও ভালো, যেন 100 তালায় গিয়ে মরি, তুই চালু কর, তোর কি গল্প? বলে ভাই রে আমি তোদের মতো প্রেম টেরেম পারিনি। আমার বাবা বলল খোকা হ্যাঁ মাঘ মাস ভালো দিন, চলো তোমাকে মেয়ে দেখিয়ে নিয়ে আসি। জানিস ভাই ধুতি পাঞ্জাবি পরলাম, সেলুনে গিয়ে গপ সাইজ করলাম, কি পার্লারে গিয়ে একটু চুল টুল ঠিক করে নিলাম, তারপরে একটু ওই কি এরকম করে রে সেন মারলাম, কি ফুরফুর গন্ধ উঠল রে। কাঁচা ধরে মেয়ে দেখতে গেলুম, মেয়ে দেখতে গিয়ে আমি তো একরকম মূর্ছা যাবার জোগাড় হলাম। বলে সেটা কিরকম? ওরে এত সুন্দরী, ওরে এত সুন্দরী, আমি তো এই মরি আর এই মরি। আমার বাবা বলল পাঁজি দেখে বৈশাখ মাসের দিকে বিয়ে দেব। আমি বললাম বাবা এ প্রতিমার থাকবে না, একে অন্য লোক বায়না দিয়ে দেবে। আমি এসেছি যখন বিয়ে করে ঘর যাব, না হলে ফিরে এসে এ প্রতিমা আর পাবো না। তা বাবা বলে তোর কথাটাও খারাপ নয়, তুই তাহলে কি একবারে বিয়ে করেই যাবি? তাহলে কথা কই? বলে হ্যাঁ একবারে বিয়ে করেই কাজ। তারপর জানিস রে ভাই ধুমধাম করে ওই দিনই বিয়ে হয়ে গেল। কি আনন্দ, কি আনন্দ, কি প্রেমানন্দ। কেটে গেল রাত্রি, সকাল হয়ে গেল, কিন্তু ভাই রে বউ না এসে অন্য লোক চা নিয়ে এলো। আমাকে ধাক্কা মেরে বলল উঠে পড়ো, সকাল হয়ে গেছে, মোষের মতো নাক ডাকছো। আমি চমকে উঠে বলি ও মেয়ে তুমি কেন, আমার বউ কোথা? সে মেয়ে বলে হারামজাদা, সারা রাত্রি তোমার সঙ্গে গল্প করলাম, সকালবেলা কি সরষে ফুল দেখছো? আমি তিনি। বলে তাহলে সে কোথা? বলে কে? যাকে আমি দেখে মূর্ছা গিয়েছিলাম, এ তো অরিজিনাল বেরিয়ে গেছে। মানে কি মেয়ে আসলে কালো, সে তো বিউটি পার্লারে গিয়ে মেখে এসেছে। আমি তো তাই দেখে পড়ে গিয়েছি, সকালবেলা যখন সে স্নান করে নিয়েছে সব ধুয়ে গেছে, এবার আর চিনতে পারিনি। ভাই রে জানালা দিয়ে পালাবো না দরজা দিয়ে পালাবো, রাস্তার খুঁজে পাইনি। সে তো আমায় যেতে দেয়নি। বল এবার তোরা কি করবি? তোদের তো মরাই ভালো। বলে আর মরতে কত বাকি, কিন্তু 100 তালায় এসে গেছি। বলে রে এবার চাবি খোল, এবার শুয়ে পড়বো, খাওয়ার দরকার নেই, একবারে মরার মতো হয়ে পড়ে দেখ। বলে ভাই আমি বলেছিলাম না আমার গল্প শুনলে মরে যাবি?
বলে এখনো তো বেঁচে আছি। বলে আর বাঁচবি না। বলে সত্যি কথা কি, গল্পের শেষটা হলো চাবি একতলায় থেকে গেছে। সেই লিফটে খুঁজতে গিয়ে চাবি একতলায় থেকে গেছে। তারা বলে তোর আগে মরণ হওয়া উচিত। ওরে এত তালা কষ্ট করে উঠলাম, বিছানায় উঠতে পেলাম না রে। ওরে এইখানেই পড়ে। কি বুঝলেন? চাবি একতলায়, উঠে গেছে 100 তলায়। আনন্দ হবে? ওই রুমের আনন্দ শোয়ার আনন্দ পেলই না। এই আমরা যত উঁচুতে উঠি আর যত দূরে যাই, যত কিছু করি, চাবি তো একতলায়, আসল জায়গায় তো যাই না। ওটাই তো চাবি। সেটা কি? আনন্দ কে ভোগ করে? সে কে? আমি। আমিটা কে? এটা তো 1 নম্বরের কথা। সেটাই হচ্ছে একতলায় চাবি। আপনি উপরে উঠলেও আনন্দ পাবেন না। সেই আনন্দময় তো আপনার একতলাতেই আছে। তার নাম অন্তর্যামী। তিনি সুখী করেন, তিনি মানুষকে কর্মফলে দুঃখী করেন। তাই তাকে জানাটাই জরুরি। চাবি, এটাই হচ্ছে চাবি। তুমি যত ওঠো পড়ে, চাবি যদি একতলায় থাকে পাবে কি করে? এই সেই হরিনাম। হরিদাস ঠাকুরকে হাতে পায়ে বেঁধে গঙ্গায় ফেলে দিল। আপনারা জানেন না, আসলে উনি মরেন না। একে বলা হয় কুম্ভক সমাধি। কুম্ভক মানে এই যে শ্বাস আর প্রশ্বাস, শ্বাস নিয়ে এই জিহ্বার তালুটাকে উল্টে দিতে হবে। উল্টে দিলে শ্বাস রুদ্ধ হয়ে যাবে, ভেতরে প্রাণ থাকবে, বাইরে শ্বাস প্রশ্বাস পড়বে না। একে বলা হয় কুম্ভক। যারা যোগ প্রাণায়াম করেন তারা জানেন, শ্বাস নিয়ে ভেতরে আটকে দেওয়ার নাম হচ্ছে কুম্ভক। এই তত্ত্ব সকলে জানে না। হরিদাস ঠাকুর জানতেন, তাই তিনি সেই সমাধি হয়ে বসে থাকলেন। এরা জানলো সে মরে গেছে। গঙ্গায় ভাসিয়ে দিল। আর ভোরবেলা ও গঙ্গায় ভেসে আসছে। আর অদ্বৈত আচার্য ভোরবেলা স্নান করতে যাচ্ছে। ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ, লহু শ্রীকৃষ্ণের নামি রে। ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ, লহো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ, লহু শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ, লহো শ্রীকৃষ্ণের নাম রে। বলে যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণী রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ, লহু শ্রী।
ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গাটাই শেষ করব, এই মিলনটা করি। আজকে আবির্ভাব তিথি অদ্বৈত আচার্যের, হরিদাস ঠাকুর এলে এদের দুজনের মিলনেই আজকে মিলন হবে আজকের শুভ তিথিতে। এখন হরিদাস ঠাকুর জলে ভেসে আসছে, সে একটা নাম গাইছে, আর অদ্বৈত আচার্য স্নান করতে যাচ্ছে, তিনি একটা নাম গাইছে। অদ্বৈত আচার্য গাইছে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। অগজে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। হইল যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আর গঙ্গার জলে ভেসে আসা হরিদাস ঠাকুর কি গান গাইছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গঙ্গার ঘাটে ভোরবেলা কে হরিনাম গায়? দেখে গঙ্গা একটা কি ভেসে আসছে। অদ্বৈত আচার্য ঠিক করলেন, ও যে জিনিসই হোক হরিনাম যেহেতু গাইছে, ওকে আমি তুলে আনব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। একটু উলুধ্বনি হরিধ্বনি। হরিদাস ঠাকুর বললেন, এ আপনি কি করলেন? আপনি আমাকে ছুঁয়ে দিলেন কেন? আমি মুসলিম, আমার নাম হারেস, হাবিবুল্লাহর ছেলে, আমি যবন কুলে জন্ম। আরে বেটা, যেই কুলে তুমি জন্ম নাও, হরি নাম গাইছো মানে তুমি আমার প্রাণ। তোমাকে আমি জল থেকে কুড়িয়ে এনেছি বেটা। হ্যাঁ, ও তুমি ছুঁয়াছুঁই সব বাদ দাও, হরিনাম গাইছো মানে তুমি পবিত্র। তুমি আজ থেকে আমি তোমার নাম দিলাম হরিদাস। হরিদাস। কিন্তু আচার্য, আমি তো হরিদাস হতে চাই। হবে, আমি তোমাকে দীক্ষা দেব, আমি তোমাকে নাম দেব। হরিদাস বলে, আজ থেকে আপনি আমার গুরু, যা বলবে আমি তাই করব। আমি তো ভেসে এসেছি ঈশ্বরের ইচ্ছা, আপনার চরণ পাবো বলে কৃপা করে আমাকে দীক্ষা দেন। এই একটা জিনিস দেখুন, মহাপ্রভু জাতির বিচার করেননি, সবাইকে কোল দিয়েছেন, কাছে টেনে নিয়েছেন। তাহলে শুরুর কথা শেষ হলো, মানুষকে ভালোবাসুন, কাছে টেনে নেন, ছোঁয়াছুঁইর বালাই না, জাত পাখির বালাই না। আমরা মানুষ, ঈশ্বরের সেবা করাই আমাদের কাজ।
ঈশ্বর রূপে বহু রূপে মানুষের সেবা করতেই। এই এতক্ষণ আনন্দ হলো কার সঙ্গে? আপনাদের হৃদয়েও তিনি, আমার হৃদয়েও তিনি। আমার হৃদয়ে থেকে হরিনাম তিনি গাইলেন, আর আপনাদের হৃদয়ে থেকে তিনি শুনলেন। হ্যাঁ, তাহলে কি এই যে আনন্দ, এটা কোথা থেকে পেলাম? ঈশ্বর কোথায়? আপনাদের মধ্যে, আমাদের মধ্যে এই মিলনের এত আনন্দ। দীক্ষা দিলাম, দীক্ষার মানে বোঝো? বলে কি? দিয়ে খা, তার নাম দীক্ষা। এই দীক্ষা মানে আজ থেকে তোমার বলে কিছু থাকলো না। দেহ, মন, চিত্ত, বুদ্ধি সব তুমি গোবিন্দকে অর্পণ করে দিলে। এখন তুমি হরিনাম করবে, আর তার কৃপা প্রসাদে তুমি জীবন ধারণ করবে। ভক্তমণ্ডলী মায়েরা, ঠাকুর হরিদাস একটাই কথা বললেন, গুরুদেব আমি আপনার সব বাণী মেনে নিলাম, একটা মানব না। সেটা কি? আপনার বাড়িতে আমি প্রসাদ পাবো না। কেন? না, গুরুমা রান্না করবে, আপনি ভিক্ষা করে আনবেন, আর আমি হতভাগা বসে বসে খাবো, হবে না। আজ থেকে আমি আপনার বাড়িতে বসে কথা দিলাম 3 লক্ষ হরিনাম করব। 3 লক্ষ হরিনাম করব। এটা সাধারণ জিনিস নয় ভক্তবৃন্দ, যেটা আমাদের কাছে অসাধ্য জিনিস। তবে আজকে যারা এত কষ্ট করে এত সুন্দরভাবে আপনারা কৃষ্ণ নাম গ্রহণ করলেন, আপনারাই পারবেন, একদিন হেরে যাবেন না। হবে, আজ হয় না, একদিন হবে, এ বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। 3 লক্ষ হরিনাম, এটা 24 ঘন্টা লাগে। তার ভেতরে খাবে কখন? তার ভেতরে ঘুমোবে কখন? উনি বললেন আপনার বাড়িতেও থাকবো না, আপনার বাড়িতে প্রসাদও পাবো না। আমি ওই বেনপুলের জঙ্গলে, ওই গঙ্গার তীরে একটা কুটির বাঁধব, তার সামনে একটা তুলসী বৃক্ষ রোপণ করব, ওইখানেই আমি নাম গাইব। নাম শেষ হলে ভিক্ষায় যাব, সেইটা ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে পাব। শুরু হলো বেনপুলের জঙ্গলে কৃষ্ণ নাম কীর্তন।